Hare Ramo
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তোমার শ্রী চরণে এই অধম ভক্তের প্রণাম তুমি গ্রহণ করে কৃপা করে একই নয়ন পানে চেয়ে দেখি আজি কলকে ধাম চলে সন্ধ্যাময় তবে হলে অনাদিনাদি প্রভু নারায়ণ এই ভক্ত নারদ মনের সুরে মনের অভিমানে আছি ঠাকুর অন্তর্ধানে ওহে আরাধ্য দেবতা তুমি না ভক্তের অধীন ভগবান আজি ভগবান হই কেনই বা তোমার অন্তরঙ্গ অভিমান ওগো দয়াময় মান অভিমানে তেজ্য করি দেখা দাও না ঠাকুর কৃপা করি দেখা বুঝি যাবে না দেখা বুঝি যাবে না দেখবো কতক্ষণ থাকে তোমার মনের অভিমান দেব যদি আমি আমার মোহনে বিনার মঞ্চনার গান গাইব বিমানন্তে তোমার মঞ্চন গান দেখি ঠাকুর কতক্ষণ থাকে তোমার মনের অভিমান একই হেরি আমি আমার দিব্য নয়নী ওই দেখি অনাদিনাদি প্রভু নারায়ণ ক্ষীরদ সাগরের আতর চলে গণপত্য ভেলায় যেন ভাসিছে দুলে দুলে হঠাৎ প্রভুর এমন মনোভাব তা জাগ্রত হলো কেমনই না 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 আমি বিলম্ব করব না অতি সত্তরে আমি আমার মোহন বিনার মঞ্চনায় চলে যাব প্রেমানন্দে প্রভু বন্দনা গীতে গাইব গাইতে গাইতে প্রভুর স্বর্গীয় উদয় হব হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
প্রণাম ঠাকুর, প্রণাম জানাই তোমার শ্রী চরণে। এই অধম ভক্তির প্রণাম তুমি গ্রহণ করে কৃপা করি। হঠাৎ তুমি আমার পুষ্পরতের সম্মুখে এসে দাঁড়িয়েছ, জানতে পারি বৎস আমি তোমার মনের যাতনা। ওগো প্রভু, আজ যেন বড় গম্ভীর আশা নিয়ে গিয়েছিলাম যেন অন্নভুবনে, একই দৃশ্য দেখিলাম আমি আমার দুনয়নে। এমন একটি দৃশ্য দেখিয়া তুমি ছুটে এসেছ এই তালিকায়। ওগো প্রভু, সত্যবত মনোরথ যেন তার রাজ্য থেকে অবসর নিয়েছেন, তার রাজ্যে অবসর নেওয়ায় তার একমাত্র সন্তান উত্থান পাল তার মাথায় যেন রাজপাত তুলে দিয়েছেন। ওগো প্রভু, ওই উত্থান পালের প্রিয়সী অর্ধাঙ্গিনী সুরতি না জানিয়ে একজন সন্তানের লাগিয়া তোমার পবিত্র মন্ত্রে করেছি করুণ ক্রন্দন। ওগো দয়াময়, পূর্ণ করো তুমি তাহার প্রাণমন। ওই সুরতির পূর্ব জন্মে ছিল, ওই সুরতির পূর্ব জন্মে ছিল ছিল তার স্বামীর প্রতি তিরস্কার, ছিল তার সন্তানের প্রতি কীর্তার। তাই তো ইহ জন্মে একজন সন্তানের লাগিয়া অভাগিনী মরেছি মোর মন্ত্রে কাঁদিয়া কাঁদিয়া। ওগো প্রভু, ওই সুরতি যেন পূর্ব জন্মে মনে অনাচারী ছিল, দেবচারী ছিল, কিন্তু এই জন্মে বড়ই সুদাচারী হয়েছি, তোমার কর্ণিমাতে আশ্রয় নিয়েছি। ওগো প্রভু, তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। নারদ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত, তাই তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব এই কথা সত্য। কিন্তু নারদ, এখনো যেন তার 16 কলা পূর্ণ হয়নি। ওগো প্রভু, না জানি কখনে, না জানি কবে ওই সুরতির 16 কলা পূর্ণ হবে। ওগো প্রভু, করচরে বিনতি করি আমি তোমার শ্রী চরণে, তুমি কৃপা করি ওই সুরতির মনোবাঞ্ছা পূর্ণ করে দাও প্রভু। বেশ, তার রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। ওগো প্রভু, ওগো ঠাকুর, আজ আমি তোমার চরণে, আজ আমি তোমার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি প্রভু। ওগো ঠাকুর, ওগো দয়াময়, প্রজাদের সুখী আমার সুখ, তাই তো তুমি আমার প্রজাদের অতি আনন্দে রেখেছ। ওগো ঠাকুর, আজ সেই প্রচারী ঘরে কোনো অন্ন নেই, বস্ত্র নেই, আমি সেই প্রচারী ঘরে আমি অন্নদান করেছি, বস্ত্র দান করেছি। তাই তো তোমার কাছে আমার চাওয়া পাওয়ার আমার কিচ্ছু নেই। ওগো ঠাকুর, তাই তো এই চন্দ্র বদন খানি কেমন যেন মলিন হয়ে যায়। তাই তো বেশ কয়েকদিন ধরে আমি ভেবে ভেবে মনস্থির করেছি, আজ আমি আমার প্রিয়সী অর্ধাঙ্গিনী আমার সুরতিকে ডাকবো, নীরলে তাকে জিজ্ঞেস করবো। না, আজ পর্যন্ত আমি আমার সুরতিকে জিজ্ঞেস করিনি। তাই তো আজ আমি আমার সুরতিকে ডাকবো। কোথায় সুরতি, এসো একবার রাজপ্রাসাদে। হরে কৃষ্ণ হরে রানী, আজ আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করতে চাই রানী। ওগো স্বামী, আজ যদি আমি তোমার চরণে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তুমি আমায় অভাগী বলে তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী।
রানী, ওরে রানী, সেই কথা নয় রে রানী, সেই কথা নয় রানী। আজ আমি জানতে চাই তোমার কাছে, যখনই আমি তোমায় নিয়ে ওই সিংহাসনে বসে আমি আমার রাজকার্য পরিচালনা করি, তখন কেন জানি তোমার চন্দ্র বদনখানি কেমন যেন মলিন হয়ে যায়। রানী, জানতে পারি আমি ওগো স্বামী দেবতা, অন্তরে মরিনি শুনবি তো না ওগো স্বামী। আজ আজ আমাদের রাজপ্রাসাদে কতই না সন্তান খেলা করি, সেই সন্তানেরা তাদের মাকে মা মা বলে ডাকে ওগো স্বামী। তাই তো আমার মন প্রাণ, আমার মন প্রাণ যেন ভেঙে পড়ে স্বামী। ওগো স্বামী, আজ যদি আমার গর্ভে এক সন্তান হতো, তবে তাকে আমি মাতৃ আদরে রাখতাম আমি আমার এই রীতি মাঝারি। রানী, রানী, তুমি না আমায় একদিনই রজনী প্রভাতে বলেছিলে তোমার মাথায় নাকি নারায়ণের আশীর্বাদ আছে, নারায়ণের আশীর্বাদে নাকি তোমার পুত্র সন্তানের জন্ম হবে এই বিশ্ব চরাচরে। ওগো স্বামী, তুমি মহাবল করতে চলেছ, তুমি মহাবল করতে চলেছ। আমি যদি আমার বিবাহ করি, সেই বড় নারী হবে তোমার একমাত্র সতী। সতীনের লাঞ্ছনা, সতীনের যাতনা তুমি নির্লজ্জ করতে পারবে না। ওরে রানী, আমি যে নিত্য বিয়ে করতে পারবো না রে। আজ আমি আমার ছোট বোনকে নিয়ে আসবো তোমার সাথে বিবাহ দিয়ে, আমার কতই না আনন্দ হবে। সেই ছোট রানীর সন্তান হবে, আমায় বড় মা বলে ডাকবি, মাতৃ জীবনটা যেন মোর ধন্য হবে। রানী, তুমি কেন বুঝতে চাইছো না রানী, তুমি কেন বুঝতে চাইছো না? আমি যদি নিত্য বিয়ে করি, সেই রানী হবে তোমার চিরসতী। সতীনের লাঞ্ছনা, সতীনের যাতনা তা তুমি নির্ণয় সহিতে করতে পারবে না। ওরে রানী, তুমি হয়তো বুঝি তুমি নিজেই দুঃখ কষ্টকে নিজেই হাত ছানি দিয়ে ডেকে আনছো। ওগো রানী, তুমি কেন বুঝো না? ওগো স্বামী, আজ আমি ছোট রানীকে রাজ্যে বিবাহ দিয়ে নিয়ে আসিব, মাতৃ আদরে রাখিব তারে আমি আমার এই রীত মাঝারে। ওগো স্বামী দেবতা, তুমি আমার অনুরোধটি রক্ষা করতে পারলে না। রানী, তুমি কেন বুঝতে চাইছো না রানী? আমি তোমায় কি করে খুলে বলবো, আমি যে কিছুই ভেবে স্থির করতে পারছি না। ওগো স্বামী, তুমি না আমায় কথা দিয়ে তুমি সন্তান দেবে, সেই সুপাত্রীকে আমি এই রাজ্যে বিবাহ করে নিয়ে আসবো। বেশ, তাই হবে স্বামী। এইসব স্বামী, আমরা যাত্রা করি আমাদের শয়ন মন্দিরে। বেশ, চলো রানী, চলো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দর্শক বৃন্দদের প্রণাম। মিস্টার পটল আমার নাম। যাই হোক, আপনারা কিন্তু কেউ আমাকে ওই তরকারিতে খবর পটল মনে করবেন না। আমি সেই পটল নই গো, আমি হলাম মহারাজ স্থানপালের একমাত্র মহামান্য প্রহরী মিস্টার পটল। দেখো দেখো কি কাণ্ড, আমি মহামান্য প্রহরী বলে মহারাজ স্থানপাল আমাকে পাঠিয়েছে সমস্ত নগরে নগরে মহারাজ স্থানপালের বিবাহের নিমন্ত্রণ পাঠাতে। মহারাজের কি ভাগ্য গো, দেখো দেখো, ওই মহারাজ এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করবে। আমার কপালটা এমনই পোড়া, আমার একটাও বিয়ে হচ্ছে না। যাই হোক, একটু একটু বিয়ে বাড়ির ব্যাপার তো, একটু বিয়ে বাড়ির ব্যাপার তো, তাই অনেক মাথা, অনেক চিন্তা আছে আমার মাথার মধ্যে। আমি আপনাদের কাছে এসেছি আপনাদেরকে নিমন্ত্রণ করতে। এই ভাই, এই ভাই, এই ভাই, মহারাজের বিয়ে ওই তো আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার মহারাজের বিয়ে। এই তোরা কিন্তু আসবি সবাই রে, তোরা মহারাজের বিবাহে না এলে মহারাজের বিবাহটা কিন্তু হবে না। এই যে মায়েরা, এই যে মাসিরা, এই যে পিসিরা, আপনাদেরকে কিন্তু আসতে হবে।
মহারাজের বিবাহ বলে কথা, আপনারা না এলে মহারাজের বিবাহ শোভা পাবে না। এই ভাই এই, তোরা কিন্তু আসবি, একদম ফাঁকি মারবি না। এই এই তোরা আসবি কিন্তু। মহারাজের বিবাহ বলে কথা, গরমে গরমে কেটে যাবে, কিন্তু নরম হলে চলবে না। যাই হোক, মহারাজ খানপালের বিবাহ বলে কথা, অনেক কাজ কাম রয়েছে, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে গেলাম। খবর পাওনি? ওগো দিদা, ওই দেখো দিদা, মহারাজ খানপাল এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করছে। কি খবর দিচ্ছিস রে? কি বললি রে? ওই মহারাজ খানপাল এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করছে? আরে হ্যাঁ দিদা, হ্যাঁ, তার জন্য আমাকে তোমার কাছে পাঠিয়ে নিমন্ত্রণ করিতে। এই হতচ্ছাড়া, এই তুই যে এত বড় হয়ে গেলি, তুই কবে বিয়েটা করবি? ও দিদা, আর এই দুঃখের কথা আমি তোমায় কি করে বুঝাবো? আমার গোটা বয়স বের হয়ে গেল, তবুও আমার বিবাহ হচ্ছে না। ও দাদি, ও দিদা, চলো দিদা চলো, মহারাজ খানপালের বিবাহ শুরু হতে চলেছে। কেননা তুমি না গেলে ওই মহারাজের বিবাহ কিন্তু সম্পূর্ণ হবে না। ও দিদা, মহারাজের বিয়েতে কি কি আছে জানো? ওই মিষ্টি, মিষ্টান্ন, দই, আরো নানাবিধ
ঠিক কত কি আমি তোমায় বলে বোঝাতে পারবো না দিদা। এসো এসো দিদা, আমরা মহারাজের বিবাহের দিকে রওনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
হরে হরে রাম ও দিদা তুমি আশীর্বাদ করলে তো দিদা আমি তোমার পিছনে আপনার তো দুই দুটো হয়ে গেল আমার ব্যাপারে একবার ভেবে দেখবেন মহারাজ ঠিক আছে যাই হোক শুভ বিবাহ সম্পন্ন হলো ও দিদা দিদা চলো দিদা চলো মহারাজকে বাসরে ঘরে নিয়ে যাই কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মহারাজের শুভ বিবাহ সম্পূর্ণ হলো রাম মহারাজ রাম ছোট রানীকে নিয়ে রাজপ্রাসাদে তুমি তো অমরিপুর রাজধানী ছিলে দিদি তবে তবে তুমি কেন আমাকে মহারাজের সাথে বিবাহ দিয়ে দিলে ওরে বোন আমার অন্তরে জীবন তোমায় মহারাজের সাথে বিবাহ দিয়ে এসেছি ওরে বোন তোমার গর্ভে যে সন্তান হবে সেই সন্তান আমায় পরমা পরমা বলে ডাকবে আমার মনোবাসনা যেন পূর্ণ হবে দিদি আচ্ছা মনে তুমি আমায় মাতৃ আদরে তুমি আমায় বরণে করে নিয়ে এসেছো আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওগো প্রভু তুমি আমার দিদির মনোবাসনা পূর্ণ করিতে
তুমি আমারই গরিবের সন্তান দিও প্রভু। হ্যাঁ বড় রানী, ছোট রানী, যখনই আমি ছোট রানীকে বিবাহ করে নিয়ে এসেছি, বড় রানী যেন আনন্দে মুখরিত হয়ে আমাদেরকে বরণী করে নিয়ে এসেছি। তাই তো আমার বড় প্রাণ, আমার বড় প্রাণ যেন জড়িয়ে পড়েছি। রানী, রানী একবার ছিল দেখো রানী, আজ বিশাল সাগর সাম্রাজ্য, তবু আমার মন প্রাণ কেমন যেন নিরানন্দে বিরাজ করে রানী। স্বামী, কেন স্বামী, কেন তোমার মন প্রাণ কেন নিরানন্দে বিরাজ করে রানী? ওরে রানী, একবার সেই দেখো রানী, এই এত বড় সাগর সাম্রাজ্য, তবু যে সেনাপতি সত্য, কোথাও যদি একজন অস্ত্রবিদ্যায় পারদর্শী অতি সৎ সাহসী এক নবীন যুবকের সন্ধান পেতাম, তবে আমি তাকে সেনাপতি সাথী, আমি তাকে সেনাপতি পদে স্বীকৃতি দিতাম। ওগো স্বামী, আমি কোথায় পাবো তেমন দিদি? ও দিদি, যদি মনে কিছু না করো তবে আমি তার সন্তান দিতে পারি। হ্যাঁ গো দিদি, আমার ছোট ভাই দুর্জয়, সে অস্ত্রবিদ্যায় পারদর্শী আর অতি সৎ সাহসী। তোমরা যদি আমায় অনুমতি দাও, আমি আমার ভাইকে নিয়ে আসতে পারি। মহারাজ, মহারাজ, দেখো মহারাজ, টুরির নৌকা ছিল কাশি ডুবেছি, আমার শয়ন কুটিরে তুমি বিশ্রাম করবে। বেশ বেশ রানী, তাই হবে রানী, চলো চলো আমরা যাত্রা করি সেই শয়ন কুটিরে। তাই তো আমার দিদিরা বিশালী অট্টালিকার রাজধানী হয়েছে, আর রাজধানী হতে না হতে আমাকে বিজয় মন্ত্র রেখে দিদি, এতদিন দেখলে তুমি আমার বহির জগৎ, দেখো রে তুমি আমার অন্তর জগৎ। সেদিন আমার এই অন্তরের জগতের জানোয়ারটা তোমাদের আমাদের বাড়ি বাড়িতে করবে, সেদিন আমি আমার এই অন্তরের জানোয়ারটাকে আমি সহ্য না যাবে কি করে? বড় আশা নিয়ে যে আমায় বিজয়ী পত্রকে কেমন আমন্ত্রণ করেছে, তা লক্ষ্য করে কি করে ছুটে যাব আমি আমার দিদির প্রসাদ দেখি। তাদের দিকে যাত্রা করলে ছোট রানী তার একমাত্র ভাই দুর্জয়কে বিজয়ী পত্র লিখে তাকে আমন্ত্রণ করে পাঠিয়েছি। তবে এত বিলম্ব হচ্ছে কেন? যদি বা কোনোদিন ওই দুর্জয় চলে আসে এই রাজপ্রাসাদে, না আমি বিলম্ব করবো না, আমি অপেক্ষা করি দেখি। ছোট রানী আমার বলেছে, ওই ছোট রানী যেদিন ওই দুর্জয় অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওই গুরুর আশ্রম থেকে ছুটে এসেছি, সেই ওই দুর্জয় নবীর যুবক হয়েছি। তাই তো আমার ছোট রানীর অনুমতি আমি লঙ্ঘন করি কি করি? তাই তো আমি অপেক্ষা করি, আমি আমার রাজ সিংহাসনে Hey.
তাই ওই তো দেখা যায় আমার একমাত্র রাজপ্রাসাদ। ওই তো ভেসে আসছে পাখা প্রাসাদ হইতে শত্রুদার সমর্থ। কি বিশাল সাম্রাজ্য! যদি বা কোনোদিন এই সাম্রাজ্যের উত্তরাধিকারী হতে পারি, জীবনটা হবে যেন মরদণ্ড। তাই তো ব্যঙ্গ হাসিলে হাসিলে চলবে না। মহারাজের চরণে গিয়ে একবার ভক্তি করত, প্রণাম জানায়। চরণে আদেশ করেছ মারে, না জানি কি বা প্রয়োজনে। দুর্জয়, অরে দুর্জয়, শুনিলাম আমি তোমার দিদির মুখে তুমি নাকি অস্ত্রবিদ্যায় পারদর্শী আর অতি সৎ সাহসী। তাই তো আমরাই তোমায় আমন্ত্রণ পাঠিয়ে আমরাই তোমায় ডেকে পাঠিয়েছি। দুর্জয়, শুনিলাম তোমার দিদির মুখে তুমি নাকি অস্ত্রবিদ্যায় পারদর্শী আর অতি সৎ সাহসী। তাই তো তোমার মতো নবীন যুবকের আমার অত্যন্ত প্রয়োজন। মহারাজ, আমার সম্বন্ধে আপনার কাছে কোনোদিন রসিকতা করতে পারি? দিদি আমার যা বলেছি সত্যি কথাই বলেছি। দুর্জয়, আমি তোমার রণপরীক্ষা নেব। দুর্জয়, তুমি রণপরীক্ষা দিতে প্রস্তুত হও, আমি তোমার রণপরীক্ষা নেব। তাই হবে মহারাজ, তাই হবে। প্রস্তুত হন, আজ রণক্ষেত্রে আপনাকে পরাজয় করে আমি হব এই রাজ্যের একমাত্র সেনাপতি। প্রহরী, প্রহরী, অস্ত্র তুলে দাও তুমি আমাদের হাতে। আপনি কোনোই চিন্তা করবেন না, এক্ষুনি তুলে দিচ্ছি। ঠিক আছে? ভাই মহারাজ, এই রে মহারাজ, দুর্জয়, রণপরীক্ষা দিতে প্রস্তুত হব। দুর্জয়, বেশ মহারাজ, আসুন মহারাজ আসুন। তুমি আমার মনোপ্রাণ ধন্য করেছো দুর্জয়, তুমি আমার রণক্ষেত্রে পরাজয় করেছো। তাই তো আমি তোমায় এই সবার সম্মুখে আমি তোমায় সেনাপতি যাব। ওহে প্রজাবাসীগণ, ওহে মন্ত্রীগণ, ওহে নগরবাসী, আজ তোমাদের সকলের সম্মুখে আমার একমাত্র ছোট রানীর ভাইকে আমি এই রাজ্যের সেনাপতি
দুর্জয়, আজ হইতে আমি তোমার সেনাপতি শিবদের স্বীকৃতি দিলাম। আপনি যেন কেমন আমার কাছে যাবো তুল্লু, তাই তো আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বলুন বলুন মহারাজ, আপনার কি আদেশ রয়েছে? ওরে ওরে দুর্জয়, আজ আমি তোমায় কিছু স্মৃতি কথা আমি তোমায় স্মরণে করে দিয়ে যাই। শোনো দুর্জয়, আজ তুমি যখন চলে যাবে ওই নগরের দিকে, ওই হরিনগরে চলে গিয়ে কোন হরিভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে, কোন ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে তুমি জোর করে কর আদায় করবে না, তুমি জোর করে বস্ত্র হরণ করবে না। তারা স্বেচ্ছায় কর তুমি গ্রহণ করবে, আর যদি তারা কর না দেয় তবে তুমি ফিরে আসিবে। মহারাজ, আপনি আমার কাছে যাবার জন্য বদল, তাই তো আপনার আদেশ পালন করে দিই। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে বলব। প্রহরী প্রহরী, ওই দেখো প্রহরী, আমার একমাত্র মহামান্য সেনাপতি। শোনো প্রহরী, আজ তুমি আমার সেনাপতিকে সমস্ত কাজ গুছিয়ে দেবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি তো দুটো বিয়ে করলেন, আমার ব্যাপারে কিছুই ভাবলেন না। যাই হোক, আমি কিন্তু আপনার জন্য ভাববো। প্রহরী তোর মহলের দিকে আপনি যান, আমি ওই দুর্জয়কে সমস্ত কাজ গুছিয়ে দেব। কানে কালা নাকি রে ভাই? এই হত সারা কানে কালা নাকি? আমার কথা কি তোমার কানে যায় না? মনে হয় কানে কালা রে। এই ভাই, এইদিকে দেখো, এইদিকে দেখো, এই দেখো ভাই, সেনাপতি হলো তুমি কিন্তু নতুন নতুন, প্রহরী হলেও কিন্তু আমি পুরাতন। সমস্ত কাজ আমাকেই তো গুছিয়ে দিতে হবে। দেখ ভাই, আমার দিকে দেখ। আগেকার সেনাপতি গুলো ছিল না, আমাকে তারা বাবার মতো শ্রদ্ধা করতো। বাবার মতো না হলেও দাদার মতো শ্রদ্ধা করতো। দেখো ভাই, তুমি তো নতুন নতুন গেলে, তাই তুমি আমাকে দাদার মতো শ্রদ্ধা করবে। কেমন? আমি যখন যা বলবো তুমি যখন তাই করবে, ঠিক আছে? দেখ ভাই, আজ তুমি যখন ছুটে যাবে ওই নগরে কর আদায় করতে, তখন ওই প্রজাবাসীগণ থাকলেও কর দিতে চায় না। তাই তো একটু কর আদায় করবার জন্য আমি তোমার হাতে এক অস্ত্র তুলে দেব। এই নাও ভাই, এই নাও, এটা যত্ন করে রেখে দাও। কি বানিয়েছি! দেখো ভাই, তুমি যখন ছুটে যাবে ওই নগরের দিকে, ভালো করে বুঝবে কিন্তু, কেননা এখনকার প্রজাবাসীগণ
সবাই তারা চালাক হয়ে গেছে, থাকলেও তোমাকে করতে চাইবে না। তাই তো গরমে গরমে কেটে যাবে, নরম হলে চলবে না। তার জন্য আমি তোমায় কর আদায় করার কৌশলটুকু আমি তোমায় বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমে তুমি একটা আলোচনা সভার আয়োজন করলে, সেই আলোচনার মধ্যে একজন সুস্থ সবল ব্যক্তিকে তুমি গ্রহণ করলে। এখনকার মতো মনে দেখে নাও, তুমি এখনকার মতো ভেবে নাও আমি হলাম মহামান্য। দাঁড়াও, তার আগে তোমাকে একটা কর আদায় করার কৌশল আমি তোমায় বুঝিয়ে এই হলো সেই কষা ঘাট। শোনো, এইটা আমি তোমার কাছে তুলে দিব। তার আগে ভালো করে বুঝে নাও, যখন তুমি সেই আলোচনা সভার আয়োজন করলে, সেইখান থেকে একজন সুস্থ সবল ব্যক্তিকে ডাকলে, তখন তাকে উচ্চ কণ্ঠস্বরে বলবে, এইভাবে বলবে, ঠিক আছে? এই প্রহরী, এই বেকারির বাচ্চারা, আর দেবে কিনা? প্রহরী, কর আদায় করার কৌশল আমার জানা হয়েছে। প্রহরী, কিভাবে কর আদায় করতে হয় আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমাকে তোমার কাছ থেকে জ্ঞানবুদ্ধি বিবেকে নিতে হবে। কিভাবে কর আদায় করতে হয় আমি তোমায় বুঝিয়ে বলছি। মহারাজ উত্থানময়, যে আশা নিয়ে তুমি আমায় এই রাজ্যের সেনাপতি হিসেবে গ্রহণ করেছ, সবই তোমার বৃথা। আজ হইতে চলবে এই প্রাসাদের বুকে কন্যার অন্যায়ের আগুন, কন্যার হাহাকার, অশান্তির আগুন, কন্যার হাহাকার। কিছুই বুঝলো না, আমায় খালি মাইরে গেল, মাইরে গেল, মাইরে গেল, মাইরে গেল। ওরে বাবা, যাক বাবা, যার যেমন তার তেমন। আমি প্রহরী বলে মহারাজ আমার কোথায় কান দেয় না। যাক বাবা,
আমি আবার পরে আসবো। হরে রাম তাই ওই তো আমি আমার ছোট রানীর আমি আমার ছোট রানীর ভাই দুর্জয়কে আমি যেই দিনে থেকে এই রাজ্যের সেনাপতি পদে স্বীকৃতি দিয়েছি, সেই দিন থেকে আমার মনের মধ্যে যেন পাপের বোঝা যেন নামিয়ে পড়েছি। যাই আবার একমাত্র আমি আমার বড় রানীকে একবার রাখবো। কোথায় কোথায় বড় রানী, বড় রানী? মহারাজ হরে কৃষ্ণ প্রণামী করি মহারাজ তোমার চরণে। আদেশ করেছ মরি, তা জানি কি বা প্রয়োজনে। রানী, বড় রানী, যেই দিনে থেকে আমি ওই দুর্জয়কে রাজ্যের সেনাপতি পদে স্বীকৃতি দিয়েছি, সেই দিনে থেকে আমার মনের ভিতরে যেন অনেক দায়িত্ব যেন নেমে পড়েছি। ওরে ওরে সুরতি, এতক্ষণ ধরে তুমি কোথায় গিয়েছিলে সুরতি? ও স্বামী, আজ আমি যেতে চাই আমাদের রাজপ্রাসাদে শিব মন্দিরে। আমি দেবাদিদেব মহাদেবকে তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করিতে। বেশ, এ তো অতি আনন্দের কথা রানী। তুমি ছুটে যাবে ওই দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প নিবেদন করিতে। এসো এসো, আমরা যাত্রা করি। বড় রানী যাত্রা করলেন শিব মন্দিরের দিকে। হরি রাম হরি রাম রাম
নগরবাসী গো, আমি চলে যাব, আর সাথে কেউ যাবে না গো, কেউ যাবে না। যাবে শুধু একমাত্র হরিনাম, যাবে শুধু একমাত্র কৃষ্ণনাম। নগরবাসী মায়েরা, আজ আমি একচুরি পথের ভিখিরি, তোমরা আমায় দয়া করে তুমি কাটিয়ে যাবে। নগরবাসী, আমার শরীরটি বড় অসুস্থ, আমার শরীরটি বড়ই অসুস্থ, ওই পথের ধরে ভিক্ষে করতে করতে চলেছে। আবার রসপ্রসদে ভিক্ষে করেছে ওই দলেশ্বর ব্রহ্ম। হরে ব্রহ্ম, হরে ব্রহ্ম, হরে মহামূর্খ। আজ কিভাবে করুণ দেশে কোথায় চলেছ তুমি ভিক্ষা করিতে করিতে? কে তুমি? হরি হরি মহামূর্খ, আমি হলাম এই রাজ্যের মহামান্য সেনাপতি। সেনাপতি, কি কারণে তুমি এসেছো এই অধমের কুটিরে? হরি মহামূর্খ, আমার মাত্র দিন দরিদ্র, আমার মতো সেনাপতিরা তোমার মতো দিন দরিদ্রের গৃহে কেন আসে? কর আদায় করিতে যাও, তুমি আমায় কর দাও, তুমি আমায় কর দাও। সেনাপতি, আমার ঈশ্বর বাক্য
আমার সর্বাঙ্গ যেন চলে করে যায়। কি করে ভিক্ষে করব এই কঠিন অবস্থায়? তাই তো আমি কিছুই ভিক্ষে করতে পারিনি। না বললে চলবে না। ওরে মহামূর্খ, এই রাজ্যে বসতি করতে হলে তোমাকে উপযুক্ত করে দিতে হবে। সেনাপতি মশাই, আমি যে করে দিতে পারবো না। পারবে না? মহামূর্খ, দেখি তোমার ঝোলা ঘরে কি রয়েছে। তুমি যদি আমায় কর না দাও তবে তোমাকে মৃত্যুবরণ করিতে হবে। সেনাপতি মশাই, আমার মতো দরিদ্রের গৃহে তুমি ছুটে এসেছো। আমি তোমায় কি করে করে দিতে পারবো? মরবে না, আমার মুখের উপরে এত বড় কথা। মরবে না, তবে সহ্য কর। আজ একজনে মাটির মতো মানুষের সর্বাঙ্গী আঘাত করেছিস। ওরে, তোর মনে প্রাণ কি? তোর মনে কি মায়া মমতা কিচ্ছু নেই? বড় স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা তোমার, আমার ঘরে তুমি আঘাত করলে। ওরে,
আজ একজন মাটির মতো মানুষের সর্বাঙ্গে তুই আঘাত করেছিস। হরি দুর্জয় বড়রি মনে রেখো, মারলে আমার গলে, দুঃখ তোমার কপালে। সাপের যে যখন বাজিয়েছ, সবল তোমার বই সবল মারব। তোমার ওই সুখের সংসারটাকে আমি ভেঙে চুরে ওরে মূর্খ, আজ এমন মাটির মতো মানুষের সর্বাঙ্গে আঘাত করেছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। চলে যাব, এই অপমানের প্রতিশোধ নিতে অবশ্যই যাবো। মনে রাখবে, মরলে আমার গলে, দুঃখ তোমার কপালে। যতক্ষণ না কিন্তু এই অপমানের প্রতিশোধ নিতে পারছি, সেই দিন থেকে আমার মনের ভিতরে আগুন দাউ দাউ করে চলবে। সেনাপতি মশাই, আমার সর্বাঙ্গে বৃত্তাঘাত করেছি রানীমা। আজ তুই আমায় মা মা বলে দেখেছিস ব্রাহ্মণ। রানীমা, রানীমা, আমি ছেড়ে সইতে পারছি না রানীমা। আমার সর্বাঙ্গ যেন চলে ঘুরে যায়। কি করে ভিক্ষে করবো এই কঠিন অবস্থায়? ওরে ওরে পুত্র, আজ তুই আমায় মা মা বলে দেখেছিস রে পুত্র। আমি তো কোনোদিনও মা হতে পারবো না। তাই তো আমি তোমার সর্বাঙ্গে পালিশ করে দেবনি পুত্র। রানীমা, রানীমা, আজ তুমি একজন রাজরানী হয়ে আজ এই অধম ভিখিরির কুটিরে তুমি আমার সর্বাঙ্গে মালিশ করতে পারো না। ওরে ব্রাহ্মণ, তুই আমায় মা মা বলে দেখেছিস রে ব্রাহ্মণ। আমি তো কোনোদিনও মা হতে পারবো না। তাই তো আমি তোমার সর্বাঙ্গে মালিশ করে যাব। রানীমা, রানীমা, আমি সেই একজন পথের ভিখিরি, কখনো কি রাজরানীর হাতে মালিশ নিতে পারে? ওরে ব্রাহ্মণ, তুই সে আমায় মা মা বলে রেখেছিস। মাতৃ আদরে আমি তোমায় মালিশ করে যাব। এসো ওই কুটিরে। বেশ রানীমা, বেশ, তাই হবে। ভগবান,
অপমান করেছে বড় রানী আমায়, আমার সর্বাঙ্গে আঘাত করে আমায় পাপের বোঝায় কিছুতেই না। এই অপমানের প্রতিশোধ নিতে আমি একটু বিলম্ব করতে চাই না। বড় রানী আমার গলে দুঃখ তোমার ওই কপালে, আজ থেকে তোমার সুখের সংসারকে আমি ভেঙে চুর মাচার করে দেব। আজ হইতে চলবে এই বিধি প্রসাদের মুখে, আজ হইতে চলবে এই বিধি প্রসাদের মুখে। অসত্যের আগুন কঠোর হাহাকার, অসত্যের আগুন কঠোর হাহাকার। তবে সর্বপ্রথম আমার একমাত্র দিদিকে বলবো, দিদি রে দিদি, দিদি ভাই দুধ চাই, ওরে ভাই দুধ চাই, কি হয়েছে ভাই? দিদি 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 দিদি, আমি আর তোমাদের রাজপ্রাসাদে থাকবো না রে দিদি। ওরে ভাই কি হয়েছে ভাই আমার আদরের ভাই? আমি না তোকে ভালোবাসি দিদি। দিদি তুমি আমায় ভালোবাসো না রে দিদি। ওরে ভাই কি হয়েছে ভাই আমার আদরের ভাই? তুই আমায় খুলে বল দিদি। দিদি আমি গিয়েছিলাম ওই নগরের মুখে, যে পূজার ঘরে কোনো অন্ন নেই আমি সেই পূজাকে অন্ন দান করেছি। সেই পূজার ঘরে কোনো বস্ত্র নেই আমি তাকে বস্ত্র দান করেছি দিদি। তবে আমি যখন ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে আমি তাদেরকে লালনে পালনে করেছিলাম, ওই বড় রানী সেই মুহূর্তে সেই স্থানে ছুটে গিয়ে আমার সর্বাঙ্গে আমার কানে করেছে আঘাত। ওরে ওরে ভাই দুর্জয়, আমি তো ভেবেছিলাম বড় দিদি আমার সতী সাবিত্রী, তাই তো আমার দিদির ব্যাপারে আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না তাই না? ওরে ভাই আজ ওই দিদি আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসেছি, আমি কি করি সেই বড় রানীকে আমি ভুল বুঝি। তবে আরো শোনো আরো, ওই বড় রানী যখন আমার সর্বাঙ্গে আঘাত করেছে তখন আমি দেখেছি ওই বড় রানী ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে ওই পর পুরুষের সাথে এক সত্রালয় ভ্রমণ করেছি। ওরে ভাই চুপ কর ভাই চুপ কর, আমি যে তোর কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার কথা যদি তোমার বিশ্বাস নয় হয় তবে এই মুহূর্তে চলে চলো দিদি ওই তার মাথার ঘুরে ঘরে ওই বড় রানী কিভাবে ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের সাথে ওই তাল মাথার ঘুরে ঘরে ওই পর পুরুষের সাথে ভ্রমণ করেছি। আরে ভাই বেশ, তোমার কথা যদি সত্যি হয় তবে আমরা নিশ্চয়ই ছুটে যাব। তার আগে আমাদের মহারাজের কাছে যেতে হবে। বেশ এসো এসো দিদি, আমরা আগে মহারাজের কাছে চলে যাই। আজ আমার এই রাজপ্রাসাদ কেমন ছিল বিরাজ করি। না না না, এমনি ভাবে যদি আমার এই রাজপ্রাসাদ এমনি ভাবে যদি নিরানন্দে বিরাজ করে তবে যেন অমঙ্গলের ছায়া দেখা দিতে পারে। ওই তো আমার বড় রানী
আমার বড়রানী যেন গিয়েছেন ওই দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প নিবেদন করিতে। জানি না আমার বড়রানী এখনো ফিরে আসছে না। তবে কি আমার বড়রানীর কোনো বিপদ হয়েছে? না না, আমি অপেক্ষা করি আমি আমার রাজশেখর